মূসাকে ডাক দিয়ে বলে, ভাই গো আমাকে বাঁচান, ও তো আমাকে মেরে ফেলবে। মূসা আলাইহিস সালাম ভিতরে ভিতরে জানে ও আমার বংশের লোক, মায়াটা একটু বেশি লেগে গেছে। এক তো গ্যাঞ্জাম, নবী তো গ্যাঞ্জাম সহ্য করার কথা না, অন্যায় অত্যাচার এটা নবী সহ্য করবে, হতে পারে না। 2 নাম্বার আবার বংশেরও একটা রক্তের টান সাথে সাথেই লেগে গেল। فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان সূরাতুল কসাস 20 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত কথা বললেন। এটা কোনো রূপকথার গল্প নয়, এটা কোনো ইতিহাস নয়, আল্লাহ নিজে এই গল্প বলেছেন। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা এই গল্পটা বললেন? কয়েকটা কারণ। একটা কারণ হলো সৎ মানুষ অন্যায় কোনোদিন প্রশ্রয় দিতে পারে না। যখনই সামর্থ্য থাকবে, হাতের সামর্থ্য থাকবে, অন্যায়কে বাধা দেওয়ার সাথে সাথে ওই জায়গায় বাধা দিবে হাত দিয়ে। মূসা আলাইহিস সালামের সামর্থ্য ছিল ওখানে অন্যায় প্রতিরোধ করার, সাথে সাথে মূসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন। এখানে মৌখিক মিছিল আন্দোলন করে নাই, মিছিল করার দরকার নাই, যেহেতু ওনার হাত দিয়ে মারার সামর্থ্য আছে, উনি তো বাদশার ছেলে। فوكزه موسى فقضى عليه ফাওয়াকাযাহু শব্দের অর্থ হলো ঘুষি মারা, কিন্তু মানুষ দইরাই সাধারণত আগে ঘুষি মারে না। বিচার আচার করতে হলে ঘুষি মারে, থাপলাই। শব্দ ব্যবহার করেছেন আল্লাহ ঘুষি।